আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জিনার ভয়াবহ 6টি শাস্তি। জিনা ব্যভিচার ইসলামে এমন একটি মারাত্মক গুনাহ যা শুধু একজন মানুষের ব্যক্তিগত জীবনকে নয়, বরং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি এমন একটি পাপ যার কারণে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি অবধারিত, যদি না বান্দা আন্তরিকতাভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত নম্বর 32। জিনার 6টি ভয়াবহ শাস্তি হলো, দুনিয়ায় 3টি শাস্তি হবে তার। প্রথম নাম্বার, 1 নম্বরে মুখমণ্ডলের নূর নষ্ট হয়ে যাবে। জিনা মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়, তার চেহারা থেকে ঈমানের জ্যোতি উঠে যায় এবং অন্তরে অস্থিরতা সৃষ্টি হয়। 2 নম্বরে তার রিজিক বন্ধ হয়ে যায়, রিজিকের বরকত কমে যায়। এই গুনাহ মানুষের হালাল রিজিকেও প্রভাবিত করে। আয় থাকলেও তাতে শান্তি ও বরকত থাকে না। 3 নম্বরে জীবনের বরকত কমে যায়, আয়ু সংকীর্ণ হয়। জিনা জীবনের প্রকৃত সৌন্দর্য ও প্রশান্তি নষ্ট করে দেয়। সময় ও জীবনের বরকত ধীরে ধীরে কমতে থাকে। আখিরাতে 3টি শাস্তি হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আখিরাতের 3টি শাস্তি হলো, আল্লাহর ক্রোধ ও অসন্তোষ। জিনাকারীর উপর আল্লাহর গজব নেমে আসে। এটি এমন একটি গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে। কিয়ামতের দিন কঠিন হিসাব। এই পাপের জন্য কিয়ামতের দিন কঠিন জবাবদিহি করতে হবে, যা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। 6 নম্বরে জাহান্নামের ভয়াবহ শাস্তি। যদি কেউ তওবা না করে তাহলে তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, একটু ভাবুন তো, এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য আনন্দের জন্য আমরা কি অনন্ত আখিরাতের শাস্তি বেছে নিচ্ছি? ভাই ও বন্ধুগণ, আমাদের করণীয় কি? আন্তরিকতাভাবে আল্লাহর কাছে তওবা করুন, চোখ অন্তরকে হেফাজত করুন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, বেশি বেশি ইস্তিগফার ও নফল নামাজ পড়ুন, ভালো পরিবেশ ও সৎসঙ্গ গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যে ব্যক্তি সত্যিকারভাবে তওবা করে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। মনে রাখবেন, গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়।